ছোট থেকে বড় সবাই অনেক কেক পছন্দ করে, তাই আজ আপনাদের সামনে আমি নিয়ে চলে আসলাম একটা কেকের রেসিপি। আর সাথে থাকছে ঘরে যদি ভ্যানিলা না থাকে চটজলদি কিভাবে একটা ভ্যানিলা তৈরি করে নিতে পারেন তার রেসিপি। তো এই রেসিপি দুইটি তৈরির জন্য সাথে থাকছে টিপস অ্যান্ড ট্রিক। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্না, সঙ্গে আছে আমি সুরায়া। আমার পক্ষ থেকে সবাইকে সালাম ও অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। তো আজকের রেসিপি হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে কেক, আর সাথে থাকছে একটা ভ্যানিলা এসেন্স তৈরির টিপস। তো ভ্যানিলা এসেন্স তৈরি করার জন্য প্রথমে একটা বাটি নিয়ে নিচ্ছি, আর এতে আমি নিয়ে নিচ্ছি কফি। তো এই কফিটা কিন্তু দুধ দিয়েছিল, আপনারা চেষ্টা করবেন দুধ ফ্রি কফি নেওয়ার জন্য, না হলে কালারটা সাদা সাদা থাকবে। তো 1 চামচ কফির সাথে আমি এখানে 4 চামচ পানি অ্যাড করব, তবে পানিটা অবশ্যই কুসুম গরম পানি নিতে হবে। আর 1 চামচ চিনি ব্যবহার করে সবশেষে 1 চামচ বেকিং পাউডার ব্যবহার করব। এরপর এই দেখুন কেমন একটা সাদা সাদা কালার চলে আসছে। এটা হচ্ছে এখন আমি রেস্টে রেখে দেব 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার জন্য। তো এখন ঢাকা দিয়ে প্রায় 2 ঘন্টা পর ফিরে আসলাম। দেখুন আমার ভ্যানিলা এসেন্সটা তৈরি হয়ে গেছে, কিন্তু একটু কালারটা সাদা সাদা এসেছে। এর কারণ তো আপনাদের আগেই বলেছি, কফি। তো আপনারা দুধ ছাড়া যে কফিটা পাওয়া যায় সেটা নেবেন, তাহলে পারফেক্টলি কালার চলে আসবে, কিন্তু এটা দিয়েও কেকটা তৈরি হবে। আমি এই কফিটা ব্যবহার করেছি। তো এখন কেকটা তৈরির জন্য প্রথমে নিয়ে নিচ্ছি মিষ্টি কুমড়া। তো মিষ্টি কুমড়াটাকে আমি এইভাবে কেটে নিয়েছি। এখন এই মিষ্টি কুমড়াটাকে সিদ্ধ করে নেব। তো চলুন, কড়াইয়ে প্রথমেই আমি পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে তারপর কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টি কুমড়ার এই কেকটা কিন্তু খেতে অসাধারণ হয়। আপনারা একবার বাসায় ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন আসলে স্বাদটা কতটা। তো এইভাবে উতলে যাওয়ার পর খানিকক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি। দেখুন আমার মিষ্টি কুমড়াটা ভালোভাবে বয়েল হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে নিচ্ছি। তো এরপর এটাকে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে এইভাবে। তো আমার ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর ভেতর বাকি উপকরণ অ্যাড করব। তো এখানে প্রথমে আমি চিনি দিয়ে দিচ্ছি। আপনারা একটু চিনির পরিমাণটা কম দিবেন, কেননা কুমড়োটা মিষ্টি, আমার একটু চিনি বেশি হয়ে গিয়েছিল। তারপর ডিম দিয়ে দিচ্ছি, দিয়ে ডিম, চিনি আর মিষ্টি কুমড়োটা ভালোভাবে ফাটিয়ে নিচ্ছি। তো ভালোভাবে ফাটিয়ে নেওয়ার পর এরপর এতে দিয়ে দেব 1 চামচ ভ্যানিলা এসেন্স। দিয়ে আবারও এইভাবে নাড়াচাড়া করে নিয়ে এইখানে আমি 1 কাপ আটা দিয়ে দিচ্ছি। তবে আটাটা কিন্তু এখানে পরিমাপ অনুযায়ী নয়, কুমড়োটা পানিটা কতটুকু সেই অনুযায়ী অ্যাড করতে হবে। তারপর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, দিয়ে আবারও ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। তো এইভাবে ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর এখানে আমি একটু তেল দিয়ে দেব। তার আগে দিয়ে দিচ্ছি চীনাবাদামের গুঁড়া। তো দিয়ে ভালোভাবে এটার সাথে মাখিয়ে নিচ্ছি। তো চীনাবাদামের গুঁড়াটা দেওয়ার পরে দেখুন বন্ধুরা অনেকটা ঘন হয়ে গেছে। তো এরপর আমি তেল অ্যাড করছি। তেলের পরিমাণটাও এখানে কম ব্যবহার করতে হবে। দিয়ে এইভাবে ফেটিয়ে নেব আরও 5 মিনিটের জন্য। তো ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি
কেকটা সেট করার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি, তার ভেতরে একটা কাগজ দিয়ে তেল ব্রাশ করে নিয়েছি। এখন ব্যাটারটাকে এর ভেতর দিয়ে আমি ভালোভাবে সেট করে নেব। তো এখন আমার এটা বাটির ভেতর দেওয়া হয়ে গেছে, দিয়ে এইভাবে একটু সেট করে নেব যাতে নিচে বাবলস থাকলে সেটা হচ্ছে আর না থাকে, মানে হাওয়াটা বের হয়ে যায় আর কি, ভালোভাবে সেট হয়ে যায়। তো এরপর এর উপর দিয়ে আমি চীনাবাদামের যে কুচি কয়েকটা ছিল সেগুলো আমি ছড়িয়ে দিচ্ছি। এতে কি হবে, ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। আর তারপরে একটা কড়াই নিয়ে তাতে বালি গরম দিয়ে আমি কেকটাকে বসিয়ে দিলাম আধা ঘন্টা বা 45 মিনিটের জন্য। তো 45 মিনিট পর দেখুন বন্ধুরা, কেকটা কি দারুণ ফুলে উঠেছে। আর কেকটার চামচ দিয়ে দেখলাম হয়েও গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, কেকের কালারটা কি দারুণ এসেছে। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকুন। তো এখন কেকটাকে আমি প্লেটে নামিয়ে নেব। তো আমি ভেবেছিলাম হয়তো খেতে টেস্ট হবে না, তবে বিশ্বাস করুন অনেক সুন্দর হয়েছিল কেকটা খেতে। তো আমি এখানে কাগজটা ফেলবো না, না ফেলেই কেটে নেব, পরে খাওয়ার সময় কাগজটা ফেলে দিলেই হবে। একটু তেলের পরিমাণটা বেশি হয়ে গেছে, আপনারা কমিয়ে ব্যবহার করবেন, হাফ চামচ দিলেই হবে। বাচ্চাদের এই কেকটা তৈরি করে দিলে ওরা কিন্তু অনেক খুশি খুশি খেয়ে নেবে কেকটা। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে আছে আমি শ্রেয়া। আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় শেষ করছি আজকের ভিডিও। তো ভিডিও শেষ করার আগে আপনাদের একটু দেখিয়ে দিই কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। দেখুন বন্ধুরা, দেখে কাঁচা মনে হলেও কিন্তু এটা কাঁচা নয়, খুবই সফট হয়েছে আর তুলতুলে হয়েছে। তো সবাইকে আল্লাহ হাফেজ।